আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আপনাদের দোয়া আশীর্বাদ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সম্মুখে একটি হাদিস বলবো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। হাদিসটি হচ্ছে, হারুত এবং মারুত কে ছিলেন? হারুত এবং মারুত আল্লাহ তাআলার ফেরেশতা ছিলেন। তো হারুত এবং মারুত আল্লাহর কাছে আরজি জানালেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের দুজনকে দুনিয়াতে পাঠাও। আমরা মানুষ যেরকম গুনাহ করে আমরা কোনো ধরনের গুনাহ করব না, আমরা গুনাহ থেকে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে দুনিয়াতে পাঠাবেন না, কিন্তু হারুত এবং মারুত মানছেন না। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকার করলেন এবং তিনটি শর্ত বেঁধে দিলেন। তখন হারুত এবং মারুত বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন, কি তিনটা শর্ত? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তিনটি শর্ত হচ্ছে, 1 নম্বরে মদ খেতে পারবেন না, 2 নম্বরে হত্যা করতে পারবেন না, 3 নম্বরে জিনা করতে পারবেন না। তখন হারুত এবং মারুত স্বীকার করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে পাঠানোর কয়েকদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন একটি মেয়েকে পাঠিয়ে দিলেন দুনিয়ার বুকে। আর মেয়েটির নাম হচ্ছে জহুরা। তো জহুরার এরকম সুন্দর চেহারা, এরকম রূপ, যে দেখে সে পাগল হয়ে যায়, যে দেখে সেই প্রেমে মুগ্ধ হয়ে যায়। তো হারুত এবং মারুত কি করলেন, যখন মেয়েটাকে দেখলেন তখন মেয়েটার প্রেমে পড়ে গেলেন। তখন মেয়েটাকে প্রেমের প্রস্তাব দিলেন, মেয়েটা স্বীকার করলেন না। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে মেয়েটা স্বীকার করলেন এবং বললেন যে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতে পারি, 3টি শর্ত আছে। তখন হারুত এবং মারুত বললেন, কি শর্ত? তখন বললেন, 1 নম্বরে কি করতে হবে? মদ খেতে হবে। 2 নম্বর কি হবে? হত্যা করতে হবে। 3 নম্বরে জিনা করতে হবে। তখন হারুত মারুত আল্লাহর কথা মনে না রেখে মেয়ের কথাই পাগল হয়ে গেলেন এবং মেয়েকে ভালোবেসে ফেললেন। এবং এই যে 3টি আল্লাহ তাআলা যে শর্ত বেঁধে দিয়েছিলেন, 1 নম্বর কি করতে পারবেন না, মদ খেতে পারবেন না। তখন মেয়েটার জন্য, মেয়েটার রূপের কারণে হারুত এবং মারুত কি করলেন, প্রথম শর্তটা ভেঙে ফেললেন। ওনারা কি করলেন, মদ খেয়ে ফেললেন। 2 নম্বর কি করলেন, ওনারা কি করলেন, তখন মেয়েটি বললেন যে তোমাদের কি করতে হবে, হত্যা করতে হবে। তখন হারুত এবং মারুত মানুষ হত্যা করলেন। 3 নম্বর বললেন যে তোমাদের কি করতে হবে, জিনা করতে হবে। তখন তিনারা কি করলেন, জহুরার সঙ্গে জিনা করলেন। এই 3টি যখন ওনারা গুনাহ করে ফেললো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে হারুত মারুত, তোমরা তো বলেছিলে গুনাহ করবে না, তাহলে এখন গুনাহ করছো। তখন হারুত এবং মারুত বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে তুমি কি করে দাও, ক্ষমা করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের কি হবে না, ক্ষমা হবে না, তোমরা কি করে ফেলেছো, অনেক বড় গুনাহ করে ফেলেছো, তোমাদের ক্ষমা হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা বলো, তোমাদেরকে দুনিয়ার বুকে শাস্তি দিব না আখিরাতে শাস্তি দিব? তখন হারুত এবং মারুত বললেন যে আল্লাহ, তুমি আখিরাতে আমাদের নবীদের সম্মুখে আমাদের শরম দিও না, আমাদেরকে তুমি কি করো, দুনিয়ার বুকে কি করে আযাব দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ওনাদেরকে ইরাক শহরে একটি বাবেল নামে জায়গা আছে, ওই জায়গায় একটি গাছের সঙ্গে মাথা নিচ মুখ দিয়ে, ঠ্যাং উপর মুখ দিয়ে আল্লাহ তাআলা কি করলেন, ওনাদেরকে বেঁধে রাখলেন। আর কত আলেম ওলামারা বলছেন যে ওনাদের দুজনের লাশ এখনো সেই গাছের সঙ্গে রয়েছে। তো ভাইরা, যদি আমার গল্পটি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি বক্তব্যের মধ্যে কোনো ভুলটুকু হয়ে থাকে আমাকে কমেন্টে বলে যাবেন, আমি শুদ্ধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।